শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই মাহফিলে আসলাম দয়া কার? মাইকের সাউন্ড আরো বাড়ায় রাখেন, বেজ কি বলে বক্সের সাউন্ড আরো বাড়ায়, যতটুকু বাড়ায় রাখা যায়। এই মাহফিলে আসছি দয়া কার? এখানে বসলাম দয়া কার? আমি কথা বলতে পারি, আপনি শুনতে পাচ্ছেন, দয়া কার? এই মাহফিল থেকে সহি সালামতে যদি বাড়িতে যেতে পারি, তাও দয়া কার? চিৎকার করে জোরে বলেন কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার? সেই মালিকের দরবারে আরেকবার ইমানে আওয়াজকে উঁচু করে, কণ্ঠ উঁচু করে, চিৎকার করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বসেন, বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুটো আয়াত কাছাকাছি অর্থ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পৃথিবীর সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা তোমরা সকলেই তাকওয়া অর্জন করো। তাকওয়ার ধরনটা কেমন হবে এটা ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, যেই ভয় করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, যে ভয় করলে নেকের কাজ করা যায়, যেই ভয় করলে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকা যায়, যেই ভয় করলে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়, যেই ভয় করলে নেকেল আমল করার স্পিড তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, আল্লাহ তেমন করে ভয় করার জন্য বললেন। মনে রাখবেন, তাকওয়া একটা আরবি শব্দ। এর বাংলা অর্থ কি বললাম? কার ভয়? সব চুপ করে বয়ে রয়েছে। কার ভয়? এতক্ষণ ধরে পাওয়ার কি বাড়াইলাম, আপনারা যদি কথাই না বলেন। তাকওয়ার আরবি শব্দ, বাংলা অর্থ কার ভয়? জোরে বলেন। এই আল্লাহর ভয় অথবা তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম। এটা একটা অ্যান্টিভাইরাসের নাম। আপনি দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস কি করে? ইনস্টল করে। কেন? কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, তাহলে কম্পিউটার বা এই ডিভাইসটাকে পৃথিবীর কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে না। ঠিক কোনো মানুষের কলবের মধ্যে যদি আল্লাহর তাকওয়া অর্জন করা থাকে, সেই মানুষের কলবকে শয়তান ধোঁকা দিতে পারে না, গুনাহ করাইতে পারে না। আল্লাহ তাআলা তাকওয়ার কারণে এই মানুষটাকে গুনাহ থেকে মুক্ত রাখেন। আর একজন মানুষের জীবনের সব থেকে বড় অর্জন হলো গুনাহ মুক্ত জীবন। গুনাহ মুক্ত জীবনের বড় দাম। যেই জীবনের কোনো গুনাহ নাই, সেই জীবনের বড় দাম। আর রব্বে করিমের কাছে সম্মানিত কোন ব্যক্তি? মাপকাঠিও তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কি বলেন? দুনিয়ার সব থেকে বড় পীর আমার কাছে বড় সম্মানিত না। অনেক বড় পীর তো আল্লাহর কাছে সম্মানিত কিনা এমন গ্যারান্টি নেই। অনেক বড় আলেম আল্লাহর কাছে সম্মানিত, গ্যারান্টি নেই। অনেক বড় বক্তা আল্লাহর কাছে সম্মানিত, এমন গ্যারান্টি নেই। অনেক বড় মুহাদ্দিস মুফাসসির আল্লাহর কাছে সম্মানিত, এমন গ্যারান্টি নেই। অনেক বড় ইমাম আল্লাহর কাছে সম্মানিত, এমন গ্যারান্টি নেই। কিন্তু তাকওয়া ওয়ালা, যার কাছে তাকওয়া যত বেশি,
আল্লাহর কাছে সে মানুষটা সব থেকে দামি তত বেশি। যার কাছে তাকওয়ার পরিমাণ যত বেশি, আল্লাহর কাছে দামও তত বেশি। এই জন্য বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার দিক থেকে একদম নিঃস্ব ছিলেন। টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না। কথা বলে না কেন? ওই আব্বাজন তো সন্ধ্যাবেলায় ঘুমাইতেছে, ওনারা নাড়াচাড়া। আপনি অমনে করে বইলে তো ঘুমাইব। হ্যাঁ, না ঘুমাইলেও নিচের দিকে তাকায় থাকা যাবে না। এদিকে আমার দিকে তাকান, এদিকে আমার দিকে। আমার দিকে তাকায় থাকা এটা হলো মজলিসের আদব। নিচের দিকে এখন কেউ তাকায় থাকতে পারবেন, এটা হবেই না। আমার পরের বক্তারা বইলে এটা আপনাদের ব্যাপার। আল্লাহ। তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার দিক থেকে একেবারে নিঃস্ব, টাকা পয়সার দিক থেকে, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। কালো চেহারার মানুষ, হাবশা দেশের মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিলেন, বিলাল, আমি মেরাজে যখন গিয়ে জান্নাত দেখতেছিলাম, জিবরিল আমার হাত ধরে ধরে যখন জান্নাত দেখাচ্ছিল, তো সামনে কেউ একজন হাঁটতেছে এমন জুতার আওয়াজ পাচ্ছিলাম। নবী বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এটা কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, এটা আপনার বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। দুনিয়ার দিক থেকে হযরত বিলালের দাম নাই, আল্লাহ এবং তার রাসূলের কাছে কত দাম। আল্লাহু আকবার। এটাই বুঝার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খোলার জন্য। কারণ একমাত্র আমি নবীর কাছে জান্নাতের গেটের চাবি থাকবে, আর কারো কাছে থাকবে না। আল্লাহর আদেশ পেয়ে আমি নবী আমার জান্নাতের হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। নবী বলেন, জান্নাতের গেট খুলে দেওয়ার পরে সবার আগে আমি নবী জান্নাতে ঢুকব। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢুকার পারমিশন পাবে না। কিন্তু নবী বলেন, আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে ধরে আমার বিলাল আমার আগে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়। হ্যাঁ, হযরত বিলালের এই পরিমাণ দাম, নবীর আগে জান্নাতে যাবে। এত দাম হলো কেন? এত দাম হলো কেন? দাম হওয়ার কারণ হলো হযরত বিলালের কাছে তাকওয়া ছিল। এই জন্য রব্বে কারীম কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে ওই মানুষটা সব থেকে দামি যেই মানুষটার তাকওয়া যত বেশি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দুনিয়ার দিক থেকে মূল্য ছিল না, কিন্তু শুধুমাত্র তাকওয়া থাকার কারণে আল্লাহর কাছে এত 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 বেশি দাম। রব্বে কারীমের কাছে দুনিয়ার সব মানুষগুলোর আগে যখন আমার নবী জান্নাতে যাবে, আমার নবীর লাগাম ধরে ধরে হযরত বিলাল আমার নবীর আগে জান্নাতে চলে যায়। এটা হলো এক নম্বর। এটা অ্যান্টিবায়োটিকের নাম। তাকওয়া হলো অ্যান্টিবায়োটিকের নাম। দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন। হামিয়া, এই তাকওয়াটার উপরে অটল আর অবিচল থাকতে হলে দ্বিতীয় নম্বর কাজ, ওয়াকুনু মা'আস সাদিকিন।
বলেন শুধু তাকওয়া অর্জন করেছো হবে না, কারণ তাকওয়া কখনো বাড়ে, তাকওয়া কখনো কমে। ঈমান যেমন বাড়ে ঈমান তেমন কমে, তাকওয়া তেমন কখনো বাড়ে তাকওয়া কখনো কমে। ঈমান কখনো বাড়ে কখনো কমে, কেমনে বুঝেন নাই? 16টা বছর ঈমান কইমা ছিল, 16 বছর। জোরে কথা বলতে মনে চাইলেও বলতে পারি নাই, আপনারাও বলতে দেন নাই। কথা বলেন, আপনাদের ঈমান কম ছিল, হুজুরগুর ঈমানে হুজুর কিছু কিছু হুজুরের কম ছিল। কারণ হলো যারা বড় বড় কথা বলেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলেছে, 16টা বছর কয় হুজুর আপনি বাইরে থাকতে পারবেন না, ভিতরে ঢুকেন। কুসিনি কুসিনি কুসিনি। কিন্তু মুসলমান 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পার হয়ে জুলাই মাস যখন চলে আসছে, দেশের মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেছে, ঈমানের শক্তি এখন বেড়ে গিয়েছে। আমি আপনারা ক্রেডিট নিয়েন না, এদেশের কোনো রাজনৈতিক নেতার ঈমান বাড়ে নাই, কারণ এই সরকারের জালিমের আর স্বৈরাচারের দাপট দেখা দেশের রাজনৈতিক দলগুলো সব নিরুপায় হয়ে গিয়েছে। একটা পর্যায়ে মেনে নিয়েছিল আপনি আমাদের সরকার, সবাই যখন মেনে নেয়, আল্লাহ বলেন 18 বছরের যুবকরা রাস্তায় নামিয়ে দিলাম, 25 বছরের যুবকরা রাস্তায় নামিয়ে দিলাম, 20 বছরের যুবকরা রাস্তায় নামিয়ে দিলাম। ছাত্র জনতা রাস্তায় ঈমানি পাওয়ার দিয়ে নেমে গিয়েছে। লাশ পড়ে, সামনের থেকে কদম বাড়ায় না, পেছন দিকে হটে না, রক্ত ঝরে, তারপরও পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। পুলিশের ছবিগুলো একজন আর একজনকে দেখায়, বলে স্যার আমরা যাদেরকে মারি একজনই মরে, বাকিজন দাঁড়ায় থাকে, কেউ ধরে যায় না, কেউ পালাইয়াও যায় না। এমন করে 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 জুলাই শেষ হয়ে গেল, আগস্ট শুরু হলো, আন্দোলন গতি আরো বাড়লো। 2 আগস্ট শুরু হলো, 3 আগস্ট শুরু হলো। মুসলমান শায়েখের চরমনায় রাজপথে নেমে গেলেন। 3 আগস্ট আবার শুরু হলো, 4 আগস্ট শুরু হলো, 5 আগস্টে ঈমানের পাওয়ার এই দেশের মুসলমানদের এতটা বেড়েছে, জালিমের জন্য দুপুরে কানা রান্না হয়েছে, না খেয়েই পালাতে বাধ্য হয়েছে। হাত তুলে কোনা ঠিক কেনা? ঈমান কখনো বাড়ে ঈমান কখনো কমে, ঠিক তেমন তাকওয়া কখনো বাড়ে তাকওয়া কখনো বাড়ে। তাকওয়া বাড়বে কেমনি? নেককারদের সোহবতে তাকওয়া বাড়ে। কথা কয় না? ঈমান যেমন ঈমানদারের সোহবতে বাড়ে, যেমন তাকওয়া ও নেককারদের সোহবতে বাড়ে। নেককারদের সাথে বেশি চললে তাকওয়া বেড়ে যায়, ঈমানদারের সাথে থাকলে ঈমানি পাওয়ার বেড়ে যায়। এজন্য রব্বে কারীম বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি বাড়াতে চাও, তাকওয়ার উপরে যদি অটল আর অবিচল থাকতে চাও, তাইলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কাদের সঙ্গে হবে? কথা কয় না? সত্যবাদী কারা? এদেশে যারা চুরি করে, ডাকাতি করে, খুন করে, ছিনতাই করে, হুজুরি করে জেলে নেয়, মাহফিল বন্ধ করে দেয়, আবার আস্তে আস্তে জোরে কোন সত্যবাদী কারা বলেন তো? যারা সত্য পথে চলে। আমার বিশ্বাস এটা দেখেন আপনাদের সাথে মিলে কিনা। এই বর্তমান বাংলাদেশে যদি সত্যবাদী কাউকে ধরেন, 1 নম্বর সত্যবাদী উলামায়ে কেরাম। একমত? 1 নম্বর সত্যবাদী কারা? কারণ উলামায়ে কেরাম, আলেম সমাজ এখন পর্যন্ত একটা ধর্ষণের মামলা খায় নাই। কথা কয় না? যদিও মামলা দেওয়া হয়েছে, কিন্তু সত্য তো প্রমাণ করতে পারেনি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল হলে কোয়েন না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, দেখানো হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ধর্ষণ করেছেন। এবার ওই রকম আস্তে করে নাউজুবিল্লাহ কোয়েন, জোরে বলতে কষ্ট হয় আপনাদের। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি গুলিস্ত কিসে কিলাবার হবে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কিন্তু পাওয়ারফুল মানুষ দেখা যায়। আল্লাহ কবুল করো। ইমান বেড়ে গেছে গা, ইমান বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি করেছেন? গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। জোরে কয় না? এই মিয়া ধমকাইতেছে, এর বড় জোরে কয় না। জোরে কন। মিয়া পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছে। শায়েখ চরমনে মুফতি ফাইজুল করিমের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি এমপি রে ঘুষি দিয়ে দাঁত ফালাই দিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা আছে, আমি বলে কার গাছ কাটতে গেছে। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা হলো, তিনি নাকি এহসান গ্রুপের সব টাকা মেরে খেয়েছেন। অথচ বেচারা এহসান গ্রুপ কারে কয়ে চিনই না, একদিন গেছে মাহফিল করতে গেলে। এরা গোটা আলেম সমাজকে সমাজের কাছে বিতর্কিত করার জন্য জেল খাটিয়েছে, হামলা করেছে, মামলা দিয়েছে। কিন্তু দিন শেষে খুঁজে দেখো, যারা মামলা দিয়েছ, যারা সাইদি সাহেবের ফাঁসির রায় লিখেছ, আজকে কলা পাতায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। দাড়ি কামাইয়া চুলে কালার করে লুঙ্গি পরে জেলেদের সাথে ওই জেলেদের নৌকায় উঠো, বাঁচতে পারো নাই, ভবিষ্যতেও পারবে না। আমি তো বলি শোনো, আইনা দিতেছি, জায়গা আইনা দিতেছি, একটু দাঁড়াও। আমি তো বলি শোনো, এটা তো দুনিয়ার শাস্তি, এটা তো দুনিয়ার শাস্তি রয়েছে। কিয়ামতের ময়দান যেদিন আসবে, সেদিন তোমারও পাওয়ার থাকবে না, আমারও পাওয়ার থাকবে না। তুমিও যা থাকবে, আমিও তা থাকবো। আল্লাহর সামনে দাঁড় করায়া একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। হিসাব না দিয়া এক কদম সামনে পা বাড়াতে দেব না। এবার দাও তাকবীর। হ্যাঁ, সুতরাং উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা শত্রুতা তৈরি করে, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করে, আমার কবরমতী সন্তানদেরকে যারা মানুষের বাচ্চা বাদ দিয়ে বানরের বাচ্চা পড়ানো শিখায়, কথা কয় না, তাদের শেষ পরিণতি কি 24শে আগস্ট, কি বলে 2024 সালের 5 আগস্ট এদেশের জনগণ দেখেছে। সুতরাং এখান থেকে আরেকটা মেসেজ দিয়ে যাই, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন আপনারাও সাবধানে আছেন। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, সব জায়গায় বলি, আজকে আপনাদেরকেও বলি, আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, আপনারাও উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন। কোরআনুল কারীম দিয়ে পারলে দেশ চালাবেন। ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার সাহস দেখাবেন না, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার সাহস দেখাবেন না। মাহফিল আর মসজিদগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করবেন না। যদি করেন, ওই স্বৈরাচারের মতো আপনাদেরকে জাতি ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, ঠিক না? সুতরাং আমরা চাই না বৈষম্যমূলক বাংলাদেশী, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। এই ছাত্র জনতা কারা কারা আছো, হাত তুলে দেখাও। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলো? তৈয়ার কারা কারা, হাত তুলে দেখাও। যদি এই জন্য আরেকবার রক্ত দিতে হয়, আবারও রক্ত দেব। তখনও মাঠে ছিলাম, এখনো থাকবো। যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার কারা কারা, দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কষ্ট হয় বুঝি আপনাদের, অসুবিধা হয় মনে হয় আপনাদের, ছাইড়ে দিলে ভালো হয়। আমি এমনি খুব কম সময় আছি, আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তার জ্যামের খবর আপনারা জানেন, যদিও আলহামদুলিল্লাহ সরকার আসার পরে কিছুটা জ্যাম ঢাকার থেকে কমেছে বলে মনে হচ্ছে। আশা করি সামনে আরো পরিকল্পনা থাকলে জ্যাম আরো কমবে। আমার যাত্রাবাড়ি অঞ্চলে প্রচন্ড জ্যাম ছিল, ছাত্রদের উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেকটা জ্যাম কমেছে। আশা করি আরো কমবে ইনশাআল্লাহ। তবে এখনো টোটাল বাংলাদেশ থেকে জ্যাম কমে নাই। কৃত্রিম কিছু জ্যাম অসৎ মানুষগুলো করে রাখে। আজকে এই জন্য আমার টাইম দেয়া ছিল 8টায়, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। যেহেতু প্রোগ্রাম সামনে আরো একটা আছে, সুতরাং লম্বা সময় দিতে পারবো না, খুব অল্প সময় কথা বলে যাব।
আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা শাহজালাল সাহেব এমনভাবে ধরছেন যে আমি কোনোভাবে যে তারে না করবো ওই সুযোগও ছিল না। আর আজকে আমি আলোচনা কম করলে অসুবিধা নাই। আমার পরে যিনি আলোচনা করার জন্য মঞ্চে আসতেছেন, এ বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন কুয়াকাটার হুজুর, আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করুন, চিল্লায় বলেন আমিন। মন ভরে কথা শুনবেন ইনশাআল্লাহ, মন ভরে কথা শুনবেন। আল্লাহ সকল উলামায়ে কেরামদেরকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দিক, আমিন বলেন। কয়টা গুণ বললাম দেখছেন, ভুলে গেছে কয়টা গুণ? 1 নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন আল্লাহ। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। যদি বলেন সত্যবাদীদের সঙ্গী এই যুগে কাকে পাবো, তো 1 নম্বর উলামায়ে কেরাম, 2 নম্বর দিনদার, 3 নম্বর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমামদার। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। এটার আরবি নাম হচ্ছে সোহবত। বলেন এটার আরবি নাম কি? গোটা পৃথিবীতে সোহবতের দাম, গোটা পৃথিবীতে সোহবতের দাম। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সোহবতে থেকেছেন। দেখেন কোরআন ও হাদিস সাহাবায়ে কেরামও পড়েছেন, তাবেঈনও পড়েছেন, তবে তাবেঈনও পড়েছেন, আইম্মা মুজতাহিদিনও পড়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনও পড়েছেন, উলামায়ে মুতাআখিরিনও পড়ে, আমরাও পড়ি। কিন্তু মূল্য সাহাবায়ে কেরামদের থেকে আমাদের বেশি না কম? আমাদের তুলনায় সাহাবায়ে কেরামদের মূল্য কম না বেশি? কি পরিমাণ বেশি বলেন তো? কি পরিমাণ বেশি? ছোট্ট উদাহরণ দেই, ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এখানে মুরব্বী আছেন 70-80 বছরের, আছেন না? যদি এমন, এই যে মাশাআল্লাহ একজন আছে 70-80 বছরের কোনো মুরব্বী যদি থাকেন, আর যদি এমন কেউ থাকেন যে বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজ ছুটে নাই, তাহলে আপনি মিনিমাম 60 বছর 70 বছর নামাজ পড়েছেন। কথা বলে না? 60 বছর 70 বছরে একটা রোজাও ছুটে নাই, তাহলে আপনি 60 বছরে যতগুলো রোজা হয় সবগুলো রোজা আপনি রেখেছেন। যদি তুলনা করা হয়, সংখ্যার দিক থেকে যদি তুলনা করা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের থেকে আপনার নামাজের পরিমাণ বেশি। কি বেশি? পরিমাণ, কোয়ান্টিটি বেশি। আমি কোয়ালিটির কথা বলছি না, কোয়ান্টিটি বেশি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন 42 বছর বয়সে, ইন্তেকাল হয়েছেন 57 বছর বয়সে, নাকি? কথা কয় না কেন? তো এই মাত্র কত বছর? 23 আর 2 বছর, 25 বছর বয়স ইবাদত করেছেন। যেই ব্যক্তি 60 বছরে ইবাদত করেছেন, তার সাথে তুলনা করলে ডবলের থেকেও বেশি, ঠিক না? কিন্তু যদি ওইরকম মুরব্বী, 1000 মুরব্বী, 1 লক্ষ মুরব্বীর ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের যত নামাজ পড়েছেন, এক দিনের 5 ওয়াক্তের, 1 ওয়াক্তের 1 রাকাতের একটা সাজদাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? কেন এত ভারী হলো কেন? নবীর সোহবত। বলেন ভারী হওয়ার কারণ কি? নবীর সোহবত। যেহেতু সাহাবায়ে কেরাম নবীর সোহবত পেয়েছে, এজন্য সাহাবীদের দাম এত বেড়েছে। আল্লাহ তাআলা খুশি হইয়া নবীজির জবান দিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশায়। আর জোরে কোন? শুধু 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন এমন নয়, বদরে যারা হাজির হয়েছেন আল্লাহ বলেছেন তারা যত গুনাহ করবে সব মাফ করে দেওয়া হয়েছে। উহুদে যারা হাজির হয়েছেন আল্লাহ বললেন যারা তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। খন্দকে যারা হাজির হয়েছে আল্লাহ বলেন তাদের গুনাহ মাফ। সর্বশেষ নবীর সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ডাইরেক্ট ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সব সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট, সব সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। তাইলে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এরা নিশ্চিত জান্নাতি। কোরআন তো তাবেঈনও পড়েছেন, তবে তাবেঈনও পড়েছেন, আমিও পড়ি, আপনিও পড়েন। সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন, কিন্তু শুধুমাত্র নবীর কাছে থেকে কোরআন পড়ার কারণে
এই মানুষগুলোর এত দাম, গোটা পৃথিবীর সব নবীর উম্মতদের যা দাম, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেই পরিমাণ দাম। কারণ জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আসবে, ওই যে বলেছিলাম নবীজির লাগাম ধরে ধরে হযরত বিলাল আগে যাবেন, সর্বপ্রথম আমার নবী ঢুকবেন, এরপরে অন্যান্য নবীরা ঢুকবে। সকল নবীর উম্মতের সিরিয়াল যখন চলে আসবে, সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবার আগে ঢুকবেন। এজন্য নবী আমার কয়, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি وأمه ليأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। দুনিয়ার মানুষেরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, এমন দামি মানুষটাকে আমরা একটু নাম জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, পয়গম্বর, এমন দামি মানুষ, এত কপালকার, এমন ভাগ্যকার, যেই মানুষটা জান্নাতে ঢুকবে তো এক এক ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে, আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? সে আর কেউ নয়, সে আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা কও। নবীজির একটুকু সোহবত, শুধুমাত্র নবীজির সিনার সাথে নবীজির মাথাটা ঠেকিয়েছেন, শুধুমাত্র নবীজি দোয়া করে দিয়েছেন। দোয়া করার বদৌলতে যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন, রুইসুল মুফাসসিরিন হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই ছিলেন, ছোট একজন মানুষ, বয়স খুব কম, কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আনন্দ করে, বড় মজা করে নিজের কলিজার টুকরা সন্তানকে নবীর খেদমত শিখিয়েছেন। বাবা, জুতা এমন করে সোজা করতে হয়, ওযুর পানি এমন করে রেডি করে রাখতে হয়, গামছাটা এমন করে সামনে এগিয়ে রাখতে হয়, বিছানাটা এমন করে বিছিয়ে রাখতে হয়, এমন করে যায় নামাজটা বিছিয়ে দিতে হয়। পুরো খেদমত শিখাইয়া ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাবা নবীজির খেদমতে দিয়ে গেলেন। নবীজির ঘরে রাত্রিবেলায় ঘুমায়, নবী ঘুমায়, পাশের ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায়। রাহমাতুল লিল আলামিন একবার রাত্রিবেলায় ঘুম থেকে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, দরজা খুলে সামনে তাকিয়ে দেখেন সুন্দর করে একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে। আরে পানিটা আবার চমৎকার করে হাত দিয়ে দেখলেন পানিটা গরম করা আছে। শীতের দিনে যদি হালকা হালকা একটু গরম পানি পাওয়া যায় আনন্দ লাগে। আরব দেশে যেমন গরম পড়ে তেমন ঠান্ডাও পড়ে। নবীজি ঠান্ডার সময় গরম পানি পেয়ে মনটা আরো ভালো হয়ে গেল। ওযু কমপ্লিট করেছেন, এখনো নবীজির শরীর থেকে টপ টপ করে বেয়ে বেয়ে ওযুর পানির ফোঁটাগুলো পড়তেছে। ঘরের মধ্যে আসছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন কিবলামুখী করে জায়নামাজও যেন কে বিছিয়ে রেখেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আয়েশা, সারা রাত তো তুমি আমার সাথে ঘুমিয়েছিলা, তাহলে এত সুন্দর করে পানি রেডি করলো কে? এত সুন্দর করে পানিটা গরম করলো কে? আবার ওযু করে ঘরে ঢোকার সাথে সাথে এত সুন্দর করে যায় নামাজটা কিবলামুখী করে বিছিয়ে রাখলো কে? রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, পয়গম্বর, এটা আর কেউ নয়, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ। নবীজি বড় খুশি হয়েছেন, আস্তে করে ডাক দিয়েছেন। এত চমৎকার ডাক, শরীর থেকে কাপড়টা সরিয়ে সিনাটা বের করে দিয়া নবী ডাক দিলেন, আব্দুল্লাহ আমার কাছে আসো। নবীজির ডাক দিতে দেরি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সিনাটা খালি পাইয়া নিজের মাথাটা নবীজির সিনার সাথে ঠেকিয়ে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন মাথাটা আস্তে আস্তে করে মুছাইতেছে আর দোয়া করেন,
আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ বড় ছোট, তবে তুমি ওরে তোমার ইলম দান করো, তুমি ওরে কোরআনের সহি বুঝ দান করো, দ্বীনের সহি বুঝ দান করো। নবীজির শুধুমাত্র এতটুকু দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। নবীজির ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিজের পাশে একটা স্পেশাল চেয়ার দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে রাখতেন। ও মিয়া, বড় বড় দেশের মানুষগুলো এসে জিজ্ঞাসা করত, খলিফাতুল মুসলিমিন, আমরা বড় বড় দেশের এক একজন প্রেসিডেন্ট, ক্ষমতাসীন মানুষ, আমাদের মজলিসের মধ্যে ছোট্ট অল্প বয়সী মানুষটাকে কেন বসান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এর বয়স কম হতে পারে, কিন্তু এর মাথাটা নবীজির সিনার সাথে ঠেকে এমন আসমানি জ্ঞান অর্জন করেছে, আপনার আমার জ্ঞানের থেকেও আব্দুল্লাহর জ্ঞানের দাম বেশি। সোহবতের দাম আছে না নাই? কতক্ষণ না কেন সোহবতের দাম আছে না নেই? এই জন্য আমরা বলি সোহবত ওয়ালা হও, সোহবত ওয়ালা হও। প্রত্যেকজন মানুষ পারলে উলামায়ে কেরামদের শরণাপন্ন হও, আলেমদের সঙ্গী হও। আলেম কই পাইবা? যেখানে উলামায়ে কেরাম দেখবা। ওরে মুসলমান, নবী বলেন আল আলিমু মান আমিলা বিইলমি। আলেম কাকে বলে? যে তার জ্ঞান অনুযায়ী আমল করে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করে। এই জন্য আমরা বলি পীর ধরতে হয়। ও মিয়া, এটা আরবিতে বলে শায়েখের কাছে যেতে হয়, বাংলায় আমরা বলি পীর ধরতে হয়। পীর মানে এই নয়, ভণ্ড নয়। পীর মানে এমন যেই মানুষটার কাছে গেলে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়, যেই মানুষটার কাছে গেলে দ্বীনের ইলমের আগ্রহ বাড়ে, যেই মানুষটার কাছে গেলে কোরআনের ইলম তালাশ করার আগ্রহ বাড়ে, যেই মানুষটার কাছে গেলে নামাজ পড়ার আগ্রহ বেড়ে যায়। আর যদি পীরের কাছে যাওয়ার পরে নামাজের আগ্রহ না বাড়ে, রোজার আগ্রহ না বাড়ে, বরঞ্চ বিড়ি খাওয়ার আগ্রহ বাড়ে, মনে রাখবা ওটা টাটকা ভণ্ড, ফরমালিন মুক্ত ভণ্ড। ঠিক কিনা? আওয়াজ করে কাও না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা শোনো, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এতটা পাগল, রক্ত দিবেন, জীবন দিবেন, তারপরও আমার নবীর জন্য বড় মহাব্বত, নবীর জন্য বড় ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম ছিল তার তালহা, বাবার নাম ছিল বারা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বারবার বাবার হাত ধরে 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 নবীর কাছে আসতেন। বাবা ছোট মানুষ দেখা ছোট মানুষটাকে দূরে বসিয়ে রেখে নবীজির সামনে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু গিয়ে কথা বলতেন। তেমনি একদিন বাচ্চারে দূরে বসিয়ে রেখে হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে কথাবার্তা বলতেছেন। লম্বা আলোচনা শেষ করে যখন বাড়িতে রওনা করলেন, সন্তানটার হাত এমন করে ধরেছে, ওই সন্তানটা হাতটা বাবার হাত বারবার করে নাড়ায় আর বলে, আব্বু। নবীজির সামনে এতক্ষণ বসে মজার মজার কথা বললা, কত চমৎকার প্রশ্ন করেছ। নবী না কত প্রশ্নের উত্তর দিয়েছেন। এত কথা তুমি বললাম, আমি ছোট্ট মানুষ, আমার কি নবীর সাথে কথা বলতে মনে চায় না? হাতটা একটু ছেড়ে দাও, নবীর সাথে গিয়ে একটু স্পেশাল কথা বলবো। ছোট বাচ্চার আবেগ কি? বাচ্চাটা বাবা বাচ্চার আবেগ দেখে হাত ছেড়ে দিলেন। এই ছোট্ট বাচ্চাটা এক দৌড় দিয়ে নবীজির সামনে হাজির। নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, ওগো নবী আমার, আপনার কাছে কি মনে হয় আমার বাবা একা আপনারে মহাব্বত করে, আমি কি আপনারে মহাব্বত করি না? ওগো নবী, আমিও তো আপনারে মহাব্বত করি, বরঞ্চ আমার বাবা আপনারে যতটা মহাব্বত করে তার থেকে আমি ছোট্ট মানুষ আপনারে আরো বেশি মহাব্বত করি। ছোট্ট মানুষটা নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর, আমার বাড়ি অনেক দূরে, বাবা নিয়ে আসলে আপনার কাছে আসতে পারি, নয়তো আসতে পারি না। আমাকে যেন কোনোদিন আর দেখা হয় কিনা জানি না।
একটা ছোট্ট সবক আমাকে দিয়ে দেন, যেই সবকটা আমি চিরজীবন পালন করব। যদি আপনার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ না হয়, মনে মনে ভাববো নবীজির কথাগুলো দেখে দেখে পালন করেছি। নবীজি প্রচন্ড ভালোবাসা দেখি। হঠাৎ করে নবী আমার প্রশ্ন করে, এই তালহা, তুমি কি তোমার আব্বার চেয়ে আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, কথাটা বলতে দেরি হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চাকে ডেকে বললেন, বাচ্চা ভালো করে শোনো, সুন্দর করে শোনো রে বাচ্চা, খেয়াল করে শোনো। তোমার কোমরের মধ্যে যেই ছোট্ট ছুরিটা আছে, যাও ছুরিটা বের করে তোমার বাবার মাথাটা কেটে আমি নবীর কাছে হাজির করো। নবীজি রাহমাতুল লিল আলামিন বাচ্চারে পরীক্ষা করার জন্য বললেন। কথা বলতে দেরি হয়, বাচ্চাটা সাথে সাথে করে তরবারিটা বের করে বাবার দিকে একটা দৌড় দিতে আরম্ভ করেছে। নবী পেছন দিক থেকে হাত টেনে ধরলেন, এই তালহা দাঁড়াও দাঁড়াও। আমি নবী দুনিয়ায় কোনো বাবার কাছে সন্তান অস্ত্র ধরবে এটা শিক্ষা দেওয়ার জন্য আমি নবী জমিনের মধ্যে আসি নাই, পরীক্ষা করার জন্য তোমারে বলেছিলাম। পরীক্ষায় পাশ করেছ, এতটুকু মুহাব্বত নিয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানে উঠতে পারো, নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। লম্বা কথা মুসলমান। তালহা ইবনে বারা বাবার হাত ধরে ধরে বাড়িতে চলে যায়। লম্বা দিন পরে তালহার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে হাজির হয়েছেন। আজকে সন্তানটা কাছে দেখা যায় না। নবী আমার ডেকে বললেন, এই বারা, তুমি যখনই আসো আমার ছোট্ট আশিকটাকে সাথে করে নিয়ে আসো। আজকে যে ওরে দেখা যায় না, কই আমার ছোট্ট আশিকটা কোথায় কও না। বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্না আরম্ভ করেছে। ওগো নবী আমার, এই ছোট্ট বাচ্চাটারে কেমনে নিয়ে আসবো? আপনার ছোট্ট আশিকটা তো জমিনে বেঁচে নাই। আপনার দরবার থেকে চলে যাওয়ার কয়েকদিন পরে আপনার বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজির চোখ দিয়ে পানি টপ টপ করে বের হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বারা, আমার ছোট্ট আশিকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, তুমি আমারে জানাইলাও না। জানাইলে তো আমি জানাজায় অংশগ্রহণ করতে পারতাম। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, জানাইতে চেয়েছিলাম, কিন্তু আপনার আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন রে বারা, কেন নিষেধ করেছে বল? হযরত বারা বলেন, পয়গম্বর, রাত গভীর, এই বাচ্চাটার শরীরে হঠাৎ করে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে বাচ্চাটা থরথর করে কাঁপতেছে। আমার চেহারা, আমার কোলের মধ্যে বাচ্চাটার মাথা বারবার করে আমার চেহারার দিকে তাকায় আর বলে, আব্বু, মনে হয় আমি আর বাঁচবো না, জমিন ছেড়ে বুঝি আমি চলে যাব। তবে আব্বু, তোমার একটা কথা বলি, শোনো, আজকে রাত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, সকালবেলায় যদি আমি মারা যাই, রাহমাতুল লিল আলামিন রে খবর দিবা, যেন নবী এসে আমাকে গোসল করায়, নবী যেন এসে আমাকে জানাজা পড়ায়, নবী যেন এসে আমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখে। তবে বাবা, যদি আমি সকাল পর্যন্ত আয়াত না পাই, রাত্রিবেলায় যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, সাবধান আব্বু, সাবধান, আমার মৃত্যুর খবরটা নবীর কাছে পৌঁছাইবা না। কেন পৌঁছাইবা না? গভীর রাতে যদি আমার নবী আমার মৃত্যুর সংবাদ শুনে, আমার নবী এত মায়ার নবী, একা একা হাঁটতে হাঁটতে রওনা করবে আমাদের বাড়িতে, একা একা যদি মদিনার গলি দিয়ে হাঁটে, নবীজির কত দুশ্মন, কোন দুশ্মন আমার নবীকে আক্রমণ করে ফেলতে পারে, কোন দুশ্মন আমার নবীর উপরে হামলা করতে পারে। আমাকে দেখতে আসতে গিয়ে যদি আমার নবী কোনো হামলার শিকার হন, আক্রমণের শিকার হন, বাবা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। ও পয়গম্বর, এই ছোট্ট বাচ্চার কথার কারণে আপনাকে জানাইতে পারি নাই। এরে দুনিয়ার মুসলমান, কথা বুঝাতে চেয়েছিলাম, এই ছোট্ট কলিজার টুকরা ছোট্ট সন্তানটার মধ্যে আমার নবীর জন্য কত
মায়া। ও যুবক, তোমার কলিজায় কি নবীর জন্য মায়া হয় না? যেই নবী আজ রওজায় বসে কান্না করেন, সেই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর মহাব্বতে পড়ে মাথায় কি একটা টুপি লাগাতে মনে চায় না? মুখের একটা সুন্নতি দাড়িকে রাখতে মনে চায় না? সুন্নতি পোশাককে পড়তে মনে চায় না? আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতটা দিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, মালিকের গোলামি করে করে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো, আর উলামায়ে কেরামদের সঙ্গী হব। কারা কারা তৈয়ার আছো বাজাম? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে চিল্লাও, জোরে বলো আল্লাহ, আল্লাহ। সব মিলে তোমার দরবারে হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে আগো নিভাইলে যে নিভে না, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধারা দিয়ে দাও না ধারা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধারা, কাছে থেকেও দাও না সারা। আমার বুকেতে বইছে খারা, এই বুকেতে বইছে খারা, না পাওয়ারি যাত না, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার ভাইয়েরা, সময় আর লম্বা দিতে পারছি না, যেহেতু আমার একটু তাড়া আছে। আর আমি তো এখানে মাঝে মাঝে আসি, এর আগেও 2-4 বার আসছি, ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আবারও আসবো। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, কুয়াকাটার হুজুর তো খুব চলে আসছেন, মনে হয় হুজুর নাকি চলে আসছেন? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আর এখন আমার পরেই আল্লাহ হযরত মৌলানা কামরুল ইসলাম আরিফ সাহেব হুজুর, অত্যন্ত জবরদস্ত মানুষ, অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, আমার ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠাউঠি করবেন না, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে আখেরি মোনাজাতে চোখের পানি নিয়ে বাড়িতে বিদা হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আমি এখান থেকে নামলে পরে এখন কেউ মুসাফার জন্য হাত বাড়ায়েন না, মজলিসটা নষ্ট করেন না, যেভাবে আছে ভাবে থাকুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।